অবশেষে গাজায় প্রথম ফেজের যুদ্ধবিরতি কার্যকর হলো। গাজার কিছু এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে যে শুক্রবার সকাল থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি সমঝোতা কার্যকর হওয়ায় গাজার একাংশ থেকে তারা ইতিমধ্যেই আংশিক সেনা প্রত্যাহার করেছে। দখলদার বাহিনী বলছে তারা পিছিয়ে এসে এমন জায়গায় অবস্থান নিয়েছে যা নিয়ে উভয় পক্ষই সম্মত হয়েছে, যদিও ওই উপত্যকার অর্ধেকই এখনও জায়নিস্ট বাহিনীর দখলে আছে। ফুটেজে দেখা যাচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি উত্তর গাজার দিকে সরে যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ও জিম্মি ফেরানোর পরিকল্পনার প্রথম ধাপ ইসরায়েল সরকারের অনুমোদনের পরই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। পরবর্তী ধাপগুলো নিয়ে এখনও আলোচনা চলছে। সমঝোতা অনুযায়ী হামাস আজ সোমবার স্থানীয় সময় 12টার দিকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিয়েছে। সিজফায়ার চুক্তির অংশ হিসেবে হামাস গাজা থেকে শেষ 20 জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। এর মধ্যে প্রথমে 7 জন এবং পরে 13 জনকে রেড ক্রসের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে এবং তারা এখন ইসরায়েলি এরিয়ায় পৌঁছে গেছে। এই মুক্তির বিনিময়ে শর্তমতে ইসরায়েলকেও প্রায় 2000 প্যালেস্টাইনি বন্দীকে ছেড়ে দিতে হচ্ছে। তেল আবিবের হোস্টেজ স্কোয়ারে হাজার হাজার ইসরায়েলি হামাসের কাছ থেকে জিম্মিদের রিসিভ করে ঘরে ফেরানোর জন্য জমায়েত হয়েছিল। অপরদিকে ইসরায়েলকেও সেখানকার কারাগারগুলোতে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন এমন 250 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে হবে। ইসরায়েল আর্মির রেডিও জানিয়েছে এর মধ্যে 100 জনকে পশ্চিম তীর ও 5 জনকে পূর্ব জেরুজালেমে মুক্তি দেওয়া হবে। এছাড়া গাজা থেকে আটক করা 1700 ফিলিস্তিনিকেও মুক্তি দিতে হবে। এছাড়া সমঝোতার শর্ত অনুযায়ী ত্রাণবাহী ট্রাকগুলোকেও গাজায় বাধাহীনভাবে প্রবেশ করতে দিতে হবে। সেই অনুযায়ী এখন প্রতিদিন গড়ে 500 থেকে 600 ট্রাক গাজায় ত্রাণ নিয়ে প্রবেশ করছে। তবে এই যুদ্ধবিরতির আর কিছুদিন পর এই সংখ্যাটা বাড়বে কি না তা এখনও পরিষ্কার নয়। জাতিসংঘ সমর্থিত বিশেষজ্ঞরা অগাস্টে সেখানে কিছু এলাকায় দুর্ভিক্ষের কথা বলেছিলেন। 5 লাখেরও বেশি মানুষ ক্ষুধা ও মৃত্যুর মতো বিপর্যয়কর পরিস্থিতি মোকাবেলা করছে। তবে প্রতিবারের মতো এবারও ইসরায়েল জাতিসংঘের এই দাবিকে অস্বীকার করেছে। ওদিকে মধ্যপ্রাচ্য বিষয়ক যুক্তরাষ্ট্রের একাধিক অফিসিয়াল কর্মকর্তারা জানিয়েছেন যে মধ্যপ্রাচ্যে থাকা প্রায় 2 শতাধিক মার্কিন সেনাকে ইসরায়েলে সরিয়ে নেওয়া হচ্ছে। তারা গাজায় থেকে এই যুদ্ধবিরতিকে মনিটর করবেন। গাজায় অবস্থানরত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গাজা শহরের উত্তর পশ্চিম শহরতলি থেকে ইসরায়েলি সৈন্যরা পূর্ব দিকে পিছিয়েছে। এছাড়া দক্ষিণে খান ইউনুস থেকেও কিছু সেনার সরে যাওয়ার খবর পাওয়া গেছে। আইডিএফের এক বিবৃতিতে বলা হয়েছে তাদের সৈন্যরা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই নির্ধারিত নতুন অবস্থান নিতে শুরু করেছে। বিষয়টির সত্যতাকে স্বীকার করে আরব বিশ্বে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন আইডিএফ সৈন্যদের প্রথম ধাপের প্রত্যাহার সম্পূর্ণ হয়েছে।